এতিমখানার শিশু আর্জেন্টিনার জাতীয় দলে। ভূমিকম্পে এক দেশে মা বাবা সবাইকে হারানো শিশুটি ছিল এতিমখানায়। আর সেখান থেকে এখন আর্জেন্টিনার জার্সিতে ডাক পেলেন। কেউ ডাকেন তাকে কিকি র্যামোস, কেউ ডাকেন নতুন মেসি বলে। ব্রাজিলের ভিনির সাথেও অনেকে তুলনা করেন তাকে। কিকি র্যামোসের এতিমখানা থেকে উঠে এসে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো নিয়ে থাকছে প্রতিবেদনে। হাইতির ভয়াবহ ভূমিকম্পে পরিবার হারিয়ে আশ্রয় নিতে হয়েছিল একটি এতিমখানায়। সেখান থেকে মাত্র ৮ মাস বয়সে দত্তক নিয়ে যাওয়া হয় আর্জেন্টিনায়। জীবনের সেই নির্মম শুরু পেছনে ফেলে আজ আর্জেন্টিনার ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে আলোচনায় উঠে এসেছেন স্টিফেন কিকি র্যামোস। অনেকেই ইতোমধ্যেই তাকে ভবিষ্যতের লিওনেল মেসি বলে আখ্যা দিতে শুরু করেছেন। ২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে জন্ম নেওয়া র্যামোসের জীবন আমূল বদলে যায় ২০১০ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর। দুর্যোগের পর এতিমখানায় আশ্রয় নেওয়া ছোট্ট শিশুটিকে পরে দত্তক নেয় আর্জেন্টিনার একটি পরিবার। নতুন দেশ, নতুন ভাষা এবং নতুন সংস্কৃতির সঙ্গে বড় হতে হতে ফুটবলই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। মাত্র ৬ বছর বয়সে স্থানীয় এক প্রতিবেশীর নজরে আসে র্যামোসের অসাধারণ প্রতিভা। তার হাত ধরেই যোগ দেন ভেলেস সার্সফিল্ডের একাডেমিতে। সেখান থেকে শুরু হয় স্বপ্ন পূরণের লড়াই। দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং এবং প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যাওয়ার দক্ষতায় খুব অল্প সময় কোচদের নজর কাড়েন এই উইঙ্গার। কৈশোরেই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কারো চোখে তিনি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের মতো, আবার কেউ কেউ তার মধ্যে দেখতে পান ভবিষ্যতের মেসির সম্ভাবনা। তবে প্রতিভার পাশাপাশি কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। ২০২৫ সালে একাধিক চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। অনেকে ভেবেছিলেন হয়তো থেমে যাবে তার অগ্রযাত্রা, কিন্তু সব বাধা পেরিয়ে ২০২৬ সালে দুর্দান্তভাবে ফিরে আসেন রামোস। বর্তমানে ভেলেস সার্সফিল্ডের যুব দলে নিয়মিত গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। যুবলীগে ইতিমধ্যেই ১২ গোল করে নজর কেড়েছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের কোচ ডিয়েগো প্লাসেন্তের। সেই ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে পেয়েছেন আর্জেন্টিনার বয়সভিত্তিক জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়ার খবরটি আসে অনলাইন ক্লাস চলাকালীন। কোচের অভিনন্দন বার্তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি র্যামোস। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে দত্তক নেওয়া বাবা মাকে জড়িয়ে ধরেন আবেগঘন মুহূর্তে। হাইতিতে জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলের কাঠামোয় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন কিকি র্যামোস। আগামী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তার দিকে থাকবে সবার নজর। একসময় যে শিশুর ভবিষ্যৎ ছিল অনিশ্চিত, সেই কিকি র্যামোসই এখন আর্জেন্টিনার ফুটবলের নতুন স্বপ্ন এবং বিশ্ব ফুটবলের সম্ভাবনাময় এক উদীয়মান তারকা।